নিয়ে আসছেন সৈয়দ নিজার, অধ্যাপক দর্শন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ। যেহেতু সময় কম এবং আমার পূর্ববর্তী আলোচকরা অনেক বিষয় আলোচনা করেছেন এবং পরবর্তী আলোচকরাও করবেন, তো আমি প্রথমেই একটা বিষয়কে যে উল্লেখ করে আমার এই যে পাশে থাকা যে বক্তা যে উল্লেখ করেছেন কয়েকটা প্রশ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ অনেক দিক থেকে। মানে মধ্যযুগের আমরা যে সময় ইতিহাস পড়ি তখন কোন জমিদার কেমন ছিলেন তা বোঝা যেত কিভাবে, তার পেয়াদারের চরিত্র দেখে। ঠিক এরকম এখনকার রাষ্ট্র এবং সরকারের চরিত্র বোঝা যায় পুলিশকে দেখলে। এখন আমাদের দেশের এমন অবস্থা হচ্ছে গত 50 বছরে মোটামুটি রাষ্ট্র এবং যে সরকারের যে পার্থক্য আছে সব মোটামুটি আমরা অ্যাবলিশ করে ফেলেছি। ফলে এখন সরকারই হয়ে গেছে রাষ্ট্র। ফলে আমাদের প্রথম এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কি জানেন, যে আমরা যে রাষ্ট্রের আসলে কি, এবং আমাদের বুঝতেছেন এই যে অভ্যুত্থান পরবর্তী যে আমাদের যে নতুন যে রাষ্ট্রকল্পের কথা আমরা ভাবছি, যেটার মধ্যে পুলিশ অতপ্রতভাবে একটা গুরুত্বপূর্ণ অংশীদার এবং অংশীজন, সেই সাপেক্ষে আসলে এই নতুন রাষ্ট্রকল্পের প্রিন্সিপাল কি হবে, এবং সেটাই কিন্তু আমাদের খানিকটা গাইডলাইন দিতে পারে ইমিডিয়েট এবং হচ্ছে লং টার্ম কি ধরনের বুঝতেছেন যে পুলিশি কালচার, পুলিশি আইন এবং হচ্ছে রাষ্ট্রের নিপীড়নমূলক আইনের কি ধরনের সংস্কারগুলো দরকার আর কি। তো আমি মূলত যেহেতু সময় সংক্ষিপ্ত এবং আমরা বেশ কিছু জন লোক আসলে কাজ করছি আর কি, যে নতুন রাষ্ট্রের যে রাষ্ট্রকল্পের নীতি কি হতে পারে, এটা একদম ম্যাটার প্রিন্সিপাল হিসেবে দেখতে পারেন। কারণ আমাদের কনস্টিটিউশনের আসলে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ফাংশনাল ভাগ, একটা হচ্ছে প্রিন্সিপালের ভাগ। আমরা মূলত মানে যে আলোচনাটা শুরু হচ্ছে যে মেটা প্রিন্সিপাল ধরে, তার মানে আরো ইনিশিয়াল কোনো প্রিন্সিপাল আছে কিনা, না যেটাকে ধরে আমরা কনস্টিটিউশনাল প্রিন্সিপাল অংশ দেখতে পারি ফাংশনাল, এট দ্য সেম টাইম এন্টায়ার ল থেকে শুরু করে অন্যান্য যে সরকারের যে অঙ্গ সংগঠন গুলো আছে এগুলোকে আমরা দেখতে পারি। এটা মোরলেস বিস্তারিত মনে হয় আমাদের 10-15 দিনের মধ্যে এটা আসবে, এটা বিগ টিম আমরা কাজ করছি আর কি। তো আমি মূলত এখানে যেহেতু আমরা পুলিশের সাপেক্ষে এবং ওই সাপেক্ষে প্রিন্সিপালটা ব্রিফলি বলছি, ডিটেলে যাওয়ার তো সুযোগ নেই। খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন, আমরা আসলে এই রাষ্ট্রের কি, মানে খুব উত্তর আসবে কি নাগরিক জনগণ। নাগরিক এবং জনগণ আসলে বুঝতে পারছেন দুইটাই মানে দুই ধরনের কনসেপ্ট, আমরা অনেক সময় ফারাক করি না। একটা হচ্ছে কি আমেরিকান মানে কনস্টিটিউশনাল থেকে আসতেছে সেটা পপুলেশন, একটা হচ্ছে কি রুশ যে রেভলিউশন সেটার অংশ হচ্ছে সিটিজেন মানে নাগরিক। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি রাষ্ট্রের আদৌ নাগরিক কিনা না, এটা খুব গোড়ার প্রশ্ন, আদৌ জনগণ কিনা না। আমরা জানি যে সেটা হচ্ছে বুঝতে পারছেন যে ওই মানে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে গান্ধী রীতিমতো বুঝতে পারছেন দিশেহারা ছিলেন যে এই ভারতবর্ষের পপুলেশন কে হবে, মানে জনগণ কে হবে এটা নিয়ে, কারণ পপুলেশন স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের দেশে আসলে আমরা বুঝতে পারছেন নাগরিকও না, আমাদের দেশে আসলে আমরা জনগণও না। আপনি যেই অর্থে বুঝতে পারছেন এই টার্ম গুলা ডিফাইন করেন না কেন, তার দুইটা উদাহরণ দিলে বুঝতে পারা যায়। আর এই গণঅভ্যুত্থান আসলে এই চরিত্রটা আরো বেশি স্পষ্ট করেছে। সেটা মনে করুন যে পিপলসের আমরা জানি যে মানে মোরলেস ফর্মালাইজড আইনটা কোথায়, 1861 সালের আইনটা, কিন্তু পুলিশের সবচেয়ে বেশি নিপীড়নমূলক আইন কোনটা, খুব স্বাভাবিক প্রশ্ন না, সেটা হচ্ছে 1919 সালে ফেব্রুয়ারি মাসে সম্ভবত 8 তারিখে যে আইনটা আসছে, সেই আইনটা আসলে কি অ্যানার্কিস্ট এবং রিভলিউশনারি অ্যাক্ট, খুবই গুরুত্বপূর্ণ আইন। কিন্তু এই আইনে বুঝতেছেন প্রথম পুলিশকে কি অধিকার দেওয়া হয়েছে জানেন, যখন তখন যে কাউকে অ্যারেস্ট করা, অ্যারেস্ট করে ধরে নিয়ে যাওয়া, বিচার ছাড়া বুঝতেছেন কারাগারে রাখা এবং প্রয়োজন সাপেক্ষে আপনাকে আন্দামান দ্বীপে পাঠায় দেওয়ার। এখন এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, আপনি খেয়াল করেন, এবং এইটা হচ্ছে সবচেয়ে সমালোচিত বিষয়। এবং ফেব্রুয়ারি মাসে এই আইনটা করা হয়, এরপর আপনি জানেন বুঝতে পারছেন তখনই আস্তে আস্তে স্পষ্ট হয় যে বুঝতেছেন ব্রিটিশ এম্পায়ার এখানে কি ধরনের মানে তার যে সাবজেক্ট, মনে রাখবেন ব্রিটিশ এম্পায়ারে আমার দাদা কিন্তু বুঝতেছেন মানে ব্রিটিশ এম্পায়ারে বুঝতেছেন সাবজেক্ট ছিলেন, নাগরিকও না জনগণও না। সাবজেক্ট মানে কি প্রজার ধারে কাছের এক ধরনের আইডিয়া, মনে রাখা দরকার। এই ধরনের আইডিয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনি নতুন ধরনের যে রাষ্ট্রকল্প সাজাবেন সেখানে আপনার অবস্থান আমার অবস্থান কি হবে সেই জায়গা থেকে আর কি। এবং আমি ওই সাপেক্ষে একটা টার্মও প্রস্তাব করে যাব যে আমরা কিছু টার্ম নিয়ে কাজ করছি, এর মধ্যে সামজির আহমেদ নিজেও এই গ্রুপের অংশ, আরো অনেকেই আছে। এখন মূলত যে যেখান থেকে ছিলাম আপনি দেখেন তারপরে কি হলো অমৃতসরের ঘটনাটা, সেটা হচ্ছে যে এপ্রিল মাসের বুঝতে পেরেছেন 15-16 তারিখ, আমরা জানি যে সেই কম্বোডিয়া থেকে শুরু করে আফগানিস্তান পর্যন্ত সব এলাকায় পয়লা বৈশাখী হয় কবে, সেটা হচ্ছে যে 13, 14, 15, 16। তখন বুঝতে পেরেছেন যে সময় এই আইনটা ইন্ট্রোডিউস করা হলো তখন সাথে সাথে বলা হলো কি জানেন, 4 জনের বেশি একসাথে একত্রিত হতে পারবেন না। অমৃতসরে গান্ধী আসতে চেয়েছিলেন, ওইখানকার কিছু স্বাধীনতাকামী নেতাদেরকে বুঝতে পারছেন একই সাথে পাঠানো হলো বাইরে। তখন যে ঘটনাটা হলো সেটা হচ্ছে যে লোকজন যেহেতু এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে মানে কেন্দ্র করে সমবেত হচ্ছিলেন, মানে এবং আমরা জানি জেনারেল ডায়ারের গল্প, জেনারেল ডায়ার সরাসরি নির্দেশ দিলেন কি করলেন, পুলিশকে গুলি করার জন্য। সেই গুলিতে বলা হয় যে কয়েকশো লোক মারা গিয়েছিল। এটা হচ্ছে কি 1919 সালের গল্প। আপনি দেখেন এরপরে ফার্স্ট ট্রেক আপনি আসুন কি 2024 সালে। 2024 সালে এই গণঅভ্যুত্থানে আপনি যদি খেয়াল করেন বুঝতে পেরেছেন মানুষের হত্যার হার
তার থেকে অনেক বেশি। আপনি যদি আমাকে প্রথম বলেন বুঝতে পারছেন গত 100 বছরে শুধু মুক্তিযুদ্ধ এবং হচ্ছে বুঝতে পারছেন ওই যে 47 সালে দেশভাগের সময় যদি আপনি এই দুইটা পিরিয়ড বাদ দেন, এই পরিমাণ ভায়োলেন্স সাধারণ মানুষের সাথে কোন সরকার তো দূরের কথা, ঔপনিবেশিক সরকারও করে নাই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি এইবারের অভ্যুত্থানকে যদি আপনি এমনি ছেড়ে দেন, তাহলে মনে রাখবেন বুঝতে পারছেন আমরা শুধু আমাদের জন্য না, আমাদের পরবর্তী জেনারেশন জন্য মহাবিপদ ডেকে নিয়ে আসছে। এবং আমাদের অবস্থান এই রাষ্ট্রে কি হচ্ছে তা আরো পরিষ্কার হয়, কারণ এইবার 1000-1500 লোক মারা যায়, পরের বার বুঝতে পেরেছেন এটা কি হয়, আমাদের একটা রিড করা আমাদের টলারেন্স লেভেল কত, কারণ অনেকেই কিন্তু এট দ্য সেম টাইম আমাদেরকে পাক করছেন আমরা কি পরিমাণ টলারেট করতে পারি, ফলে এটা আমাদের মাথায় রাখা দরকার। এখন প্রশ্ন হচ্ছে বুঝতে পেরেছেন তাহলে এই যে দুই পিরিয়ডের মানে বুঝতে পারছেন আমাদের অবস্থানটা আসলে কি এবং কোথায় আসে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে আমরা আসলে বুঝতে পেরেছেন নাগরিক জনগণ তো দূরের কথা, সম্ভবত আমার ওই যে আগের বক্তা বলতে চাচ্ছিলেন অমানুষ, এটা আসলে একটা টার্ম আমরা ডেভেলপ করছি, এটা হচ্ছে বিমানব। মানে মানব হিসাবে আপনি বাক প্রকাশের অধিকার থেকে শুরু করে যা কিছু, এটা অফকোর্স কনসিয়াস এই অধিকারের জায়গা থেকে না, এন্টায়ারলি যে বিষয় থাকা আমরা আসলে লিটারালি একটা বিমানবে পরিণত হয়েছি। এই বিমানবের অবস্থা কতটা খারাপ আপনি দেখেন, ব্রিটিশ পর্বে কিন্তু গুম হতো না, থাকে না, হয়তো বা 2-4টা বছর ক্রসফায়ার অবস্থান করা হচ্ছে পিছন থেকে, আমাদের এখানে গুম করা আয়না করে রেখে দেওয়া অবস্থান। আপনি জনগণ, তাহলে আপনি বুঝতেছেন এক ধরনের স্বপ্নের ভবনের মধ্যে আছেন, আপনি আসলে জনগণ নাই রাষ্ট্রের, আপনি একটা বিমানব। তাহলে প্রথম এবং প্রাইমারি বিষয়টা কি, এটা খুব স্বাভাবিকভাবে বুঝতে এই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল কি হবে, এবং হচ্ছে আমাদের এখানকে যারা রাষ্ট্রকল্প নিয়ে আলাপ করছেন কতগুলো বিশেষ আলাপের মধ্যে আটকে আছেন, সেটা হচ্ছে কি ওই যে মানে ওইটা পাশ্চাত্যের আইডিয়া, সেটা হচ্ছে যে রুশোর আইডিয়ার মধ্যে, সেটা হচ্ছে কি আমাদের সোশ্যাল কন্ট্রাক্ট ধারণা, এবং হচ্ছে যে সেই কন্ট্রাক্ট কি হচ্ছে জনগণ এবং মানে রাষ্ট্রের মধ্যে। এইরকম বুঝতে পেরেছেন জনগণ এবং রাষ্ট্রের মধ্যে কোন ধরনের চুক্তি ঔপনিবেশিক রাষ্ট্রগুলোতে হয় না। এবং যারা এইসব কথাবার্তা বলছেন তারা আসলে ফ্রেঞ্চ রিভলিউশন এবং ফ্রেঞ্চ চিন্তাধারা বাইরে থেকে বেরিয়ে করতে পারছে না। আমাদের এখানে বুঝতে পারছেন 47-এ কি হয়েছে, সেটা হচ্ছে এলিট পলিটিক্যাল মানে ক্লাসের কাছে বুঝতে পারছেন হ্যান্ড ওভার হয়েছে কি ব্রিটিশ বুঝতে পারছেন কলোনিয়াল পিরিয়ডে। 71-এ কি হয়েছে, একটা বেশি মিডল ক্লাস পার্টির কাছে হ্যান্ড ওভার হচ্ছে, ফলে এখানে জনগণের সাথে কোনো চুক্তি নামা হয় নাই। তাহলে এই নতুন বুঝতে পারছেন অভ্যুত্থানের মূল প্রিন্সিপাল হওয়া উচিত কি, সেটা হচ্ছে সমঝোতা চুক্তি। সেটা কি রাষ্ট্র ভার্সেস সরকার না, রাষ্ট্র ভার্সেস হচ্ছে জনগণের, এবং সেটা হচ্ছে সরি আমাদের যে এই দেশের যে রাষ্ট্রের লোকজন, সেটা কি, সেটা আবু সাইদের কথার মধ্যে মায়ের কথার মধ্যে বলা যায় যে আপনি খেতে না দিতে পারেন কিন্তু আমার ছেলের মাল্লিকে, মানে আমরা বুঝতে পারছেন মানবীকরণ প্রক্রিয়া। তার মানে নতুন রাষ্ট্রের মেটা প্রিন্সিপাল হওয়া উচিত মানবীকরণ প্রক্রিয়া। এবং এই মানবীকরণ প্রক্রিয়া দিলে আপনার অবস্থান কি হতে পারে, আমার অবস্থান কি হতে পারে। একটা বিষয় কি জানেন, অনেক শব্দ কি করে আমাদের আইডেন্টিটি হাইড করে, অনেক বিষয় কি বুঝতে পারছেন অনেক কিছু আমাদেরকে বুঝতে দেয় না। মনে করবেন শব্দ এবং ভাষা কিন্তু খুবই চাটুকদার ভাবে কাজ করে, নাগরিক এবং জনগণ দুইটাই আমাদের অধিকার বুঝতে দেয় না, ফলে এই দুই শব্দ থেকে আমাদের বের হয়ে আসা দরকার। এক্ষেত্রে আমাদের এক বন্ধু ইমরান কামাল দুর্দান্ত একটা শব্দ বুঝতে পেরেছেন, প্রস্তাব করেছেন, এবং আমাদের এই রাষ্ট্রকল্পে এটা আসছে, সেটা হচ্ছে কি আমরা হচ্ছে রাষ্ট্রের অংশীজন। তার মানে কি আমরা হচ্ছে রাষ্ট্রের অংশীজন, আমরা শুধু নাগরিক বললে কোনো কিছু আপনি বুঝতে পারবেন না, রিপাবলিকান অথবা সিটিজেন কোনো কিছু বোঝা যায় না। আপনি যদি বুঝতে পারেন জনগণ বলেন কোনো কিছু বোঝা যায় না, আমরা হচ্ছে অংশীজন। তাহলে এটা রাষ্ট্রের যেহেতু আমরা অংশীজন, তাহলে আমাদের নাম হওয়া উচিত কি রাষ্ট্রজন। তার মানে হচ্ছে যে আমরা প্রথমেই বলে দেওয়া উচিত আমরা রাষ্ট্রজন, এখানে আমাদের রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় অধিকার আছে। তার মানে হচ্ছে রাষ্ট্রের প্রতিষ্ঠান সরকারের কাজ কি ব্যবস্থাপনা করা, তাহলে ব্যবস্থাপনার কি ধরনের এগ্রিমেন্ট আসবে সেটা হচ্ছে আমাদের সাথে বুঝতে পারছেন সমঝোতা। আমি মনে করি 24শে গণঅভ্যুত্থান আপনারা অনেকেই একমাত্র এই একমাত্র বিষয়ে সেখানে আমরা সবাই একমত হতে পারি, রাষ্ট্রের যে নিপীড়নের যে চাকা যেভাবে বুঝতে পেরেছেন আমাদেরকে বিমানব করেছে, সেখান থেকে মানবীকরণ প্রক্রিয়া এবং রাষ্ট্রের অংশীজন হওয়াই হচ্ছে মূল প্রিন্সিপাল হতে পারে। সেই আলোকে আমাদের সব আইনগুলো কি করা উচিত। এখন সেই জায়গায় যদি আপনি আসেন, আপনি দেখেন যে 1919 সালের যে আইন অ্যানার্কিস্ট এবং রেভলিউশনারি অ্যাক্ট, যেটা পুলিশের সবচেয়ে বেশি এম্পাওয়ার করেছিল, সেটা পুনর্বল কবে করা হয়েছে 74 সালে। 72 সালের সেকেন্ড অ্যামেন্ডমেন্ট থেকে এই প্রসেসটা শুরু হয়েছে। তার মানে হচ্ছে কি আপনি তাহলে এন্টায়ার আইনগুলো বুঝতে পারছেন ডিভিশন শুরু করা। তার মানে পুলিশ বাহিনীর বুঝতে পারছেন নামটাও কেন চেঞ্জ করবেন, এই কারণে আমি যেই কারণে শামসুর আহমেদের সাথে আমি একমত, এটা মনে করিয়ে দেওয়া, যেরকম রাষ্ট্রজন এখন মনে করিয়ে দেওয়া, ঠিক এরকম পুলিশকে বাহিনীকে মনে করিয়ে দেওয়া ওনার কাজ বুঝতে পেরেছেন আইন এবং শৃঙ্খলা, ল এন্ড অর্ডার। এই শব্দ খুব গুরুত্বপূর্ণ। ল এন্ড অর্ডারের সাথে কি জানেন, শাসক গোষ্ঠীর ল এবং অর্ডার মেনটেন করা, এটা কখনো কি হতে পারে না, সেটা হচ্ছে বুঝতে পারছেন স্বাধীন রাষ্ট্রে বুঝতে পারছেন প্রিন্সিপাল হতে পারে না। এই কারণে বুঝতে পারছেন যে যেসব পুলিশ মার্চ করে, আমাদের ধারণা পরবর্তী বক্তা উল্লেখ করবেন এবং শামসুর আহমেদ উল্লেখ করেছিল, আইরিশ মডেলের সাথে লন্ডনের মানে ইংলিশ মডেলের পার্থক্য জায়গাটা কি, আইরিশ মডেল হচ্ছে কি জানেন ল এন্ড অর্ডার হচ্ছে বেসিক প্রিন্সিপাল, ইংলিশ মডেলের জায়গাটা কি হচ্ছে সেবা। স্কটল্যান্ড ইয়ার্ডের মূল জায়গাটা হচ্ছে সেবার জায়গা, ফলে আপনি যে সেবা, আমার এখানে এক ভদ্রলোক মনে বলছিলেন যে নিরাপত্তা এবং সেবা বললে এটা তো বাহিনীর নাম মনে হয় না, স্লোগান মনে হয়। এটা এই কারণে আপনি ভুলিয়ে দিবেন, এই কারণে জানেন বারবার বলতে হয় যে কার দায়িত্ব কি, কারণ আমরা এটা কি সাংস্কৃতিক ট্রান্সফরমেশনের জন্য।
এবং এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে কি এই কারণে পুলিশ বাহিনীর নাম এবং হচ্ছে একই মেটা প্রিন্সিপালের আলোকে আপনি যতগুলো বুঝতে পেরেছেন আইন আছে সেটা আবার রিভাইজ করা, সেই 74 আইন থেকে শুরু করে অন্যান্য, এবং এই বিষয়ে আমরা আসলে কাজ করছি। বাংলাদেশ রাষ্ট্রের যতগুলো নিপীড়নমূলক আইন আছে, কালো আইন, এর এন্টায়ার লিস্ট আমরা তুলে দিতে যাচ্ছি, যাতে করে যে যেখানে আছেন আপনারা সেই সুযোগে এই পরিবর্তনগুলো করতে পারেন। এটা বলে যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত এবং আমাদের যেহেতু ডিটেল প্রস্তাবনা আসছে, আমি সেদিকে আর আগাচ্ছি না। সবাইকে ধন্যবাদ বলে আমি শেষ করছি। জি, অনেক অনেক ধন্যবাদ নিজার।